আরে বাবা, ওরে কাঁটা, ও কাঁটা কোথা থেকে এলো কাঁটা? ওরে বাবা, একটু শক্ত কাঁটা। ঘ্যানাদা আর যায় কোথায়? মাকড়সার জালে মাছি পড়ার মতো দশা তখন তার। কোথায় গেল গামছা? ছটফট হাত পা ছুঁড়ে কোনো রকম ভাবে বের হয়ে এলো বটে, পরা গামছাটা রয়ে গেল বেড়ায় লেগে। গল্পদূতের আজকের নিবেদন কালিদাস ভদ্রের লেখা কাক। গল্পটি আমরা নিয়েছি হাসির মজা মজার হাসি বইটি থেকে। বইটির সম্পাদনা করেছেন কালিদাস ভদ্র। বইটির প্রকাশক শঙ্কর বুক স্টল। শুরু হচ্ছে আজকের গল্প কাক। ঘ্যানাদার ভালো নাম একটা ছিল। দামি পোশাকের মতো সেটা তোলা থাকতো। গ্রামের কেউই জানতো না তার পোশাকি নাম। বাবা মা আদর করে নাম রেখেছিল কার্তিক। কার্তিক চন্দ্র মহলানবিশ। হঠাৎ কিভাবে কে যে ঘ্যানা নামে ডাকা শুরু করেছিল, ঘ্যানা নিজেও জানে না। সেই থেকে কার্তিক চন্দ্র হয়ে গেল ঘ্যানা, সকলের প্রিয় ঘ্যানাদা। গ্রামের নামী কভারেজের নির্ভরযোগ্য কম্পাউন্ডার ঘ্যানা। রাত বিরেতে ঝমঝম বৃষ্টি মাথায় হাড় হিম শীতেও ঘ্যানাকে ডাকলেই হল, ঘ্যানা হাজির। মুখে কোনো ক্লান্তির ছাপ তো থাকেই না, বরং আনন্দে গদগদ হয়ে এক মুখ হাসিতে জিজ্ঞেস করে, ব্যামো কি? আজকাল সে নিজেই কম্পাউন্ডারির চেয়ে ডাক্তারি বেশি করে। নিজেই ইঞ্জেকশন দেয়, রোগও সেরে যায়। টাকা পয়সার চাওয়াটাও তার নেই। যে যা দেয় খুশি মনে নিয়ে আবিষ্ট মনে বলে, সলি, দরকার হইলে ডাকবেন। চলছিল সবই ঠিকঠাক। এক কাক শুধু গোল বাঁধিয়ে দিল চৈত্রের এক দুপুরে। ঘ্যানা সবে ভাত খেয়ে উঠে হাত মুখ ধোয়ার জন্য পাতকুয়োর কাছে গেছে। কুয়ো থেকে জল তোলার সময় চোখের হাই পাওয়ারের হ্যান্ডেল ভাঙা চশমাটা ভীষণ ঝামেলা করে। মাঝে মাঝে মনে হয় খুলে পড়েই যাবে বুঝি কুয়োর জলে। এই ভয়ে চোখের চশমাটা সবে খুলে সামনের চাতালে উঁচু মতো ইটের সারির ওপর রেখে অভ্যাস মতো বালতিটা কুয়োয় ছেড়ে দড়িটা হাতে ধরেছে। সহসা পিছন দিক থেকে একটা সুতীব্র চিৎকার, ফুটকি ঘ্যানার মেয়ে ডুকরে উঠল। একটা কাক চশমা মুখে উড়ে গেছে। কাকটা কোন দিক থেকে উড়েছে কৌতূহলী ছেলে মেয়েরা আশপাশ থেকে ছুটে এলো। সহসা দারুণ হইচই শুরু হয়ে গেল ঘূর্ণি ঝড়ের মতো। তাদের কলকাকলি শুনে ফুটকি বলল, আমবাগানের পেছনের ওই দোতলা বাড়ির ছাদটায় বসেছে বেটা কাক। অমনি ছুট ছুট ছোটন গুলতিটা দু আঙুলে চেপে আগে আগে ছুটছে। পিছনে পিছনে বাঘা, টম, চুটকি, কেলো, টুসি, ফুটকি। দেখেছো দেখেছো কাকটা কি করছে? টুসি বলতেই ছোটন মুখে আঙুল দিয়ে একটা মৃদু শব্দ করে বলল, চুপ। ওদের পিছনে পিছনে ঘ্যানাদাও হাতড়ে হাতড়ে অনেকটা অন্ধের মতো ওদের কথাবার্তার শব্দ অনুসরণ করে আসছিল। এখন কথার আওয়াজ বন্ধ হওয়ায় ঘ্যানা খুব মুশকিলে পড়ল। দিক নির্ণয় করতে না পেরে মুখ থুবড়ে সামনের আম গাছটার সঙ্গে ধাক্কা লাগলো। আর চাই কোথায়, মাটিতে আছড়ে পড়তেই মুখ থেকে বাঁধানো দাঁতই ছিটকে পড়বে। বেটা কাক চশমাটা দোতলা বাড়ির ছাদে ফেলে আম গাছটা ডালেই বসেছিল।
দাঁত দুপাটি মুখ থেকে পড়তেই ছোঁ দিয়ে নিয়ে চলে গেল। মাটিতে পড়ে ফোকলা ঘেনা শুধু গোঁ গোঁ করছে। ছেলের দল ততক্ষণে দোতলা বাড়িটার ছাদে উঠে পড়েছে হুড়মুড় করে। ছাদের ওপর থেকে দারুণ হইচই কলরব এবারে শোনা গেল। ঘেনাদা আম পাতার বিছানায় কোনো রকমের টলমল পায়ে উঠে দাঁড়াল। কাঁপা কাঁপা পায়ে শব্দটা অনুসরণ করে পায়ে পায়ে বাগানটা পার হতে গিয়ে কুল কাঁটা দিয়ে ঘেরা বাগানের বেড়ায় সহসা শরীরটা আটকে গেল। কাঁটা কোথা থেকে এলো? কাঁটা বাবা, এটা শক্ত কাঁটা। ঘেনাদা আর যায় কোথায়? মাকড়সার জালে মাছি পড়ার মতো দশা তখন তার। কোথায় গেল গামছা? ছটফট হাত পা ছুঁড়ে কোনো রকম ভাবে বের হয়ে এলো বটে, পরা গামছাটা রয়ে গেল বেড়ায় লেগে। শত হাতরেও ঘেনাদা গামছাটাকে ঠিক ঠাউর করতে পারল না। চশমা বিজয় করে ছেলের দল তরবর করে নেমে আসছে দোতলা বাড়িটার ছাদ থেকে। তাদের সুতীব্র বিজয় উল্লাসের শব্দ ঘেনার কাছে এখন তেতো লাগছে। লজ্জায় হিম পাণ্ডুর ঘেনাদা পরা গেঞ্জিটাকে দুহাত দিয়ে প্রাণপণে টেনে লম্বা করে নিচের দিকে বাড়ানোর আপ্রাণ চেষ্টা করছে। বাড়িটা থেকে ছেলের দল দৌড়ে দৌড়ে বেরিয়ে এসে দাঁড়ালো বাগানটার সামনের রাস্তায়। ওদের মধ্যে থেকে টুসি প্রথম জুবুথুবু হয়ে দাঁড়িয়ে ঘেনাদাকে দেখে হাততালি দিয়ে নাচতে নাচতে বলে উঠল, আরক্ত লজ্জায় ঘেনা মনে মনে বলে উঠল, মা, তুমি কতবার গামছা পরে ভাত খেতে বারণ করেছিলে, আমি শুনিনি। আজকের গল্প পাঠে ছিলাম আমি মাধব এবং পমি দাস। প্রতি শনিবার সন্ধ্যা 7টায় আমরা নিয়ে আসছি নানা স্বাদের গল্প। সেগুলো শুনতে থাকুন, লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে যান আমাদের চ্যানেল গল্পদূতকে। শুভরাত্রি, ভালো থাকবেন।